শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে ওই 5:40 মতো। সকালের আকাশটা দেখুন আর ওয়েদারটা দেখুন, একদম মনে হচ্ছে শীত পড়ে গেছে। আর এই দেখুন, পাড়ায় মনে হয় কেউ একটা হাঁস পুষেছে, ছোট ছোট হাঁসের বাচ্চা, একদম সাদা সাদা। আর এই যে মোরগের ডাকে কিন্তু সকালবেলা ঘুম ভেঙে যায় জানেন। সকালবেলা এসেই মোরগগুলো এই পাঁচিলে বসে ডাকতে শুরু করে দেয়। যাই হোক, ছেলেদের তো স্কুলে পাঠাবো। রিজু উঠে পড়েছে, ও ফ্রেশ হতে গেছে। আর এদিকে রায়ানকে টেনে তুলতে হবে। এই সময়টা খুব খারাপ লাগে বলুন, সকালবেলা টেনে তুলে স্কুলে পাঠানো যেন মনে হয় কত কষ্ট। ওদেরও কষ্ট লাগে, আমারও ভিতর থেকে কষ্ট লাগে, কিন্তু এটা ওদের অভ্যাস হয়ে গেছে। একটু টেনে হিঁচড়ে তুলতে হয় ঠিকই, তারপরে উঠে পড়ে। যাই হোক, ছেলেদের তো স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে নিজের জন্য একটু ভালো মতন ব্রেকফাস্ট তৈরি করব, তাই চলে এলাম রান্নাঘরে। সবার আগে দেখতেই পাচ্ছেন রুটি করে নিচ্ছি। এটা রুটি নয়, এটা পরোটা করব, আর তার সঙ্গে করব একটু ডিম ভাজা। নিজের জন্য বা নিজের ইচ্ছা কিছু যে করব সেটা কিন্তু করি না। এইভাবে ব্রেকফাস্ট বা কোনো নিজের রান্নাবান্না করি নিজের জন্য, সেটা কিন্তু করি না। যা থাকে তাই দিয়ে চলে যায়। কিন্তু অনেক সকালে উঠেছি তো, অনেক কাজও করে ফেলেছি জানেন। তাই মনে হলো আজকে একটু খিদে খিদে বেশিই পাচ্ছে। তাই ফ্রিজে আটা মাখাই ছিল, তারপরে দুটো পরোটা করে নিলাম আর ডিম ভেজে নিলাম। আসলে এই সংসারে থাকতে থাকতে সকলের খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালটা রাখতেই না ভুলে যাই জানেন। সকাল থেকে তো প্রচুর কাজ থাকে, এবার যে নিজের জন্য পরিপাটি করে ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চের কিছু আইটেম বলুন, সেটা আর করি না। আসলে আমি হয়তো যেটা পছন্দ করি বাড়ির সবাই হয়তো পছন্দ করে না, তাই সেই খাবারটা আর হয়তো করাও হয়ে ওঠে না। সেই সুযোগটাও পাই না যে নিজের জন্য একা কিছু রান্না করে খাবো। হয়তো প্রত্যেক বাড়ির গৃহবধূদের আমার মতন একই অবস্থা হয়। নিজের জন্য বিশেষ কিছু ভাবার সময় আর থাকে না। সংসারের মধ্যে থাকতে থাকতে সকলের ইচ্ছা চাহিদা পূরণ করতে করতে নিজের ইচ্ছেটাকে আর প্রকাশ করতে পারি না বা করা হয়ে ওঠে না। যাই হোক, এদিকে ব্রেকফাস্টটা তো রেডি করে ফেললাম। খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেবো। আশি সমস্ত কাজ তো গুছিয়ে নিয়েছি, তার সঙ্গে ঘরের বিছানা তোলা, ঝাড় দেওয়া, মোছা সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে সবজিও কেটে নিয়েছি। চলুন আগে রান্নাবান্নাটা করব। তাই আজকে আর আপনাদের সঙ্গে কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, ব্রেকফাস্ট তো খেয়ে নিলাম, এবার রান্নার হাত দেবো। তার আগে কিছুটা বাজার এসেছে, সেগুলোই আপনাদেরকে দেখিয়ে নিই। এই দেখুন, এখানে হচ্ছে পুঁই মিছুলি। যদিও এটা শীতের একটা সবজি, তাও এখন তো 12 মাসই সব কিছু পাওয়া যায়। আমাদের বাড়িতে আজকে প্রথমই এলো এই যে পুঁই মিছুলি, মানে শীতের একটা সবজি। আর এদিকে আছে ওল, তার সঙ্গে আছে আলু পেঁয়াজ। ওল জানেন তো, আমাদের বাড়িতে না ডিম দিয়ে রান্না করে। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে দেখেছি। আমার বাপের বাড়িতে অবশ্য এরকমভাবে ওল দিয়ে ডিম দিয়ে রান্না কোনোদিন দেখিনি। এখানে এসে শিখেছি, আর এরা এটা খেতেই পছন্দ করে, তাই সেটাই করব। রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই 3টে ওভেনই ধরিয়ে দিয়েছি। এদিকে তো ওলটাও সেদ্ধ করতে দিয়েছি, আর তার সঙ্গে পুঁই মিছুলিটাও একটু সিদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব বলতে পারেন। এই দেখুন, একটা আলু দিয়ে ভালো করে এটাকে চচ্চড়ি করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। এবার গ্যাসটাকে একটু বন্ধ রাখবো। আর তার সঙ্গে করব ডাল আর আলু ভাজা। এই হবে আজকে রান্নাবান্নাটার পুরোপুরি শেয়ার করলাম না, কিছু কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এই রান্নাবান্না শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। ওইদিকে আবার ছেলেদের বাড়িতে আসার সময় হয়ে গেছে। কেন বলুন তো, বেলা তো অনেকটা ছোট হয়ে গেছে, মানে বেলার সঙ্গে আর দৌড়ে পেরে উঠছি না। কাজ গুছিয়ে উঠতে না উঠতেই দেখছি যেন একদম বিকাল হয়ে যাচ্ছে। আর বাড়ির মধ্যে তো আর রোদ থাকে না, মনে হয় যেন এই যে বিকাল হয়ে গেল। এদিকে পুঁই মিছুলি চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ওলটাও দেখুন ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু পরিমাণ মতন জল দিয়ে ডিম দিয়ে দেবো, মানে ডিমের অমলেট করেই দেবো। আর এই যে গোল গোল করে আলু ভাজা করছি। চলুন আপনাদেরকে ঘরটরগুলো দেখিয়ে নিই। ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমার ঘরের অবস্থা কিন্তু এই থাকবে না, কারণ আমার ছেলেরা বাড়িতে এলে ঘরের অবস্থা এরকম থাকে না। সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি। বৃষ্টির মধ্যে চানাচুর মুড়ি মেখে নিলাম, তার সঙ্গে গরম গরম চা আর অল্প একটু পেঁয়াজি করে নিই। এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেদেরকে নিয়ে পড়াতে বসাতে হবে। এরপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ যে ছেলেদের পড়াতে হবে,
তারপর সংসারে টুকটাক কাজ করতে হবে, রাত্রে ডিনার বানাতে হবে, এইসব তো আছেই। সেগুলো অন্য একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন খাওয়া দাওয়া করে নিই। নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, তাহলে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।